হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সবার সঙ্গে, সাধারণত আমি ফেসবুকে কোনো ভিডিও বা বেশি পোস্ট সাধারণত করে থাকি না। তো একটা বিষয় শেয়ার না করলেই নয়। যারা ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং বিষয়ে আসতে চাচ্ছেন, তাদের কাছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট আস্থা অ্যাপের মাধ্যমে লগ ইন করতেছি। তো এটা আমার সাধারণত ব্র্যাক ব্যাংকের একটা ফ্রিল্যান্সিং মেট্রিক্স অ্যাকাউন্ট, যা আমি অনেক আগে 2023 সালের শেষের দিকে আর কি এই অ্যাকাউন্টটা ওপেন করছিলাম, সাধারণত ফ্রিল্যান্সিং ট্রানজাকশন করার জন্য। কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করতে আমার অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। হ্যাসেল পোহানোর পরে অনেক কষ্ট করে অ্যাকাউন্টটা ওপেন করার পরেও কিছু ট্রানজ্যাকশন এই অ্যাকাউন্টে আমি করছিলাম। যখন আমি ট্রানজ্যাকশনগুলো করি, তখন পেমেন্ট, একটা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়ার পর অনেক টেনশনে থাকতে হয়। সে পেমেন্টটা আদৌ কি আমার অ্যাকাউন্টে আসবে কি না, এটা নিয়ে আসলেই অনেক কারখট আমাকে পোহাইতে হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই অ্যাকাউন্টে আমি একটু ট্রানজ্যাকশনটা আপনাদের দেখাচ্ছি। 23 সালে কিছু ট্রানজ্যাকশন করছিলাম। তো এই অ্যাকাউন্টে যখন আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে কোনো পেমেন্ট নেই, তখন একটা এক্সট্রা চার্জ কাটা হয় এখানে, আহ, যা আসলেই আমাদের জন্য বিশাল একটা অ্যামাউন্ট হয়ে থাকে। আমি এর আগে 200, মনে নেই অবশ্য, 200 নাকি $300 মতো একটা ট্রানজাকশন করছিলাম। সেখানে আমার $300 মতো একটা ওয়্যার ট্রান্সফারের চার্জ কাটানো হয়েছিল। সো এটা $300 মানেই আমাদের দেশে একটা হিউজ পরিমাণে একটা বড় অ্যামাউন্ট। আসলে আমি অন্য অনেক ব্যাংকিং সিস্টেম ইউজ করছি, কিন্তু ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে এটা আমার আসলেই একটা ব্যাড এক্সপিরিয়েন্স। সো চলেন আমরা অ্যাকাউন্টের একটু স্টেটমেন্টটা দেখি। এবং প্রথমে আমরা অ্যাকাউন্টের ক্রেডিট অ্যাকাউন্ট আমার এখানে দুইটা, একটা থাকে একটা সেভিং অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার মেট্রিক্স সেভিং অ্যাকাউন্ট, এবং একটা ইয়ারকি অ্যাকাউন্ট, যেটা আমরা বাংলা ভাষায় বলি ডলার অ্যাকাউন্ট। তো আমি ডলার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা এখান থেকে বের করব। সেক্ষেত্রে আমি জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 30 জুন, অর্থাৎ 6 মাসের একটা ট্রানজ্যাকশন এখান থেকে আমি বের করব আর কি। তো আমি এখানে ফিল্টার বাই বোথ অপশন রাখছি, ডেবিট অ্যান্ড ক্রেডিট যেটা অপশন আছে দুইটাই রাখছি এখানে। সো আমি স্ক্রল ডাউন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার রংপুর ব্রাঞ্চে অ্যাকাউন্টটা করা, এবং আমি 181 USD রংপুর ব্রাঞ্চের এটিএম থেকে এটাকে ডলার থেকে বিডিটিতে, যে বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করে ওদের এটিএম থেকে উইথড্র করছি। আপনারা এই বিষয়টা হয়তো বা জানেন যে এই যে ইউএসডি যে কার্ডটা আছে আমার ফ্রিল্যান্সিং মেট্রিক্স অ্যাকাউন্টের থ্রুতে, যে ইউএসডি কার্ডটা দেয়, এই কার্ডটা আমি ওয়ার্ল্ড ওয়েড, অর্থাৎ পৃথিবীর যে কোনো এটিএম থেকে আমি আমার ইউএসডিটাকে, অর্থাৎ এই ডলারটাকে আমি যে কোনো কারেন্সিতে কনভার্ট করে এটাকে ক্যাশ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি $181 রংপুর ব্রাঞ্চের এটিএম থেকে উইথড্র করছিলাম। তো এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অর্থাৎ 22 জুন আমার ক্রেডিট হয়েছিল আপনার $540। কিন্তু আমি এটা যখন ট্রানজাকশন করি তখন এটা আমার ছিল $574 মতো, অর্থাৎ $330 আমার একটা চার্জ বাবদ, অর্থাৎ ওয়্যার ট্রান্সফার বাবদ আমার এটা আহ, কেটে নেওয়া হয়, যা আসলেই একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট।
এই অ্যাকাউন্টে ট্রান্সফার করার কারণে আমার এই ডলারটা কেটে নেওয়া হয়। যদি এরকম চার্জ সাধারণত কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে বা উম, কেটে নেওয়া হয়, তা আসলে একটা খারাপ সিচুয়েশন আসলেই। $30 সমান বাংলাদেশি টাকায় 3,000 টাকার 3,000 টাকার মতো আসে আর কি। এখন যদি কারেন্ট ডলার সিচুয়েশন ধরে থাকি, তাহলে এটা আসলেই একটু বেশি হবে হয়তোবা। কারণ এখন ডলার রেটটা আসলেই অনেক হাই। আর যখন আমি উইথড্র দিছিলাম তখন ডলার রেটটা একটু কম ছিল। তো আমরা যদি এখানে থেকে বাংলাদেশি টাকাটা সিলেক্ট করি আর ইউএসডি দেই, এখান থেকে সরি, আমরা এখান থেকে বাংলাদেশি টাকাটা সিলেক্ট করব। পেজটা লোড হচ্ছে। আচ্ছা, এখন বর্তমানে $1 সমান বাংলাদেশেই 119 টাকা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি $30 ধরি, তাহলে এটা আসতেছে আপনার 3500 টাকা, 3583 টাকার মতো একটা চার্জ কাটতেছে আর কি। সো এটা আপনার ডিপেন্ড করে মেইনলি হয়তো বা অ্যামাউন্টের ওপর। আমি আসলে এটা ক্লিয়ার না কত পার্সেন্ট পার ট্রানজাকশনে কাটে। হয়তো বা এটা বেশি হতে পারে। কিন্তু আসলে এটা এবং পাশাপাশি যে ইআরকিউ অ্যাকাউন্টের চার্জ আছে, এটা আসলে একটু হাই, যা অন্যান্য কার্ডের তুলনায়। বাংলাদেশে আরও অন্যান্য ফ্রিল্যান্সিং কার্ড কার্ড প্রোভাইড করে থাকে, যেমন মাস্টার কার্ড, স্বাধীন মাস্টার কার্ড। আমি স্বাধীন মাস্টার কার্ডেরও ডকুমেন্টেশন দেখছি। তাদের যে চার্জটা কাটে ইয়ারলি মেবি তারা 575 টাকা চার্জ কাটে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইয়ারকিউ যে অ্যাকাউন্টটা আছে, ইউএসডি যে অ্যাকাউন্টটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন -$11। অর্থাৎ এরা বাৎসরিক যে কার্ড বাবদ যে চার্জটা কাটে, তারা $11 এই অ্যাকাউন্ট মেনটেন বাবদ কেটে থাকে। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে $11 বাংলাদেশি টাকা এটাকে যদি কনভার্ট করি, তাহলে দেখেন আপনারা 1314 টাকার মতো এটা চার্জ করতেছে ওরা পার ইয়ারলি, যা আসলেই ব্যয়বহুল একটু আর কি অন্যান্য অ্যাকাউন্ট মেনটেনের থেকে। আসলে এই ভিডিওটাতে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে, আমার হয়তোবা আমার বোঝার ভুল থাকতে পারে। আপনারা যদি এসে ভালো কিছু জেনে থাকেন তাহলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।